আসসালামু আলাইকুম। আমরা যারা বিদেশে থাকি আমাদেরই একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা হচ্ছে কি জানেন? আমি টাকা পয়সা ইনকাম করব, বাড়িতে যাব, একটা বিল্ডিং করব। এই স্বপ্নটা আমাদের অনেকেরই থাকে। তো অনেকে ব্যস্ততার কারণে ৫ বছর ৭ বছর এভাবে অনেকে বাড়িতে আসতে পারে না। না আসতে পারার কারণে দেখা গেছে কি আপনার আত্মীয়স্বজনকে আপনি বলে রাখেন যে আমার জন্য একটা ঘর করবে এই ডিজাইনের, তাকে টাকা পয়সা দেন, সে ঘর করে। অনেক ক্ষেত্রে সেটা ভালো হয়, অনেক ক্ষেত্রে সেটা খারাপ হয়ে যায়। তো কেন ভিডিওটি করতেছি আপনি বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখতে। আমার যে বড় ভাই আছে তিনিও বিদেশের মাটিতে থাকেন। তো তিনি বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে তিনি ঘর করছেন। এই যে দেখেন, ওই পাশে আমার যে বড় ভাই আছে তিনি কিন্তু একটা ঘর করছে। ওই যে বিল্ডিংটা, তিনি ২ তলা ফাউন্ডেশন দিয়ে ঘরটা করছেন। পরবর্তীতে তিনি আমাকে বলছিল যে ঠিক আছে আমি তোর জন্য একটা ঘর করে দিই, হ্যাঁ, তো কিছু কাজ বাকি থাকলে সেটা পরবর্তীতে করে নিবি মিস্ত্রি দিয়া। তো তিনি বাড়িতে আসছেন, তিনি কিন্তু আমি যেভাবে বলছেন ঠিক সেভাবে কিন্তু গড়টা করছে। আমার পুরোপুরি এখনও হয়নি কমপ্লিট, গড়টা করছে। তো সেখানে দরজা জানালা বানানোর জন্য আমি এক্সট্রাভাবে অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পরে দরজা জানালা আসছে। হ্যাঁ, এখন তিনি তো বিদেশে চলে গেছে আমার বড় ভাই। তা আমার মাকে বলছি একজন মিস্ত্রি এনে আপনি একটা কাজ করেন, আপনি দরজা জানালাগুলো লাগাই ফেলাইয়েন। আমি আপনাকে দেখাচ্ছি মিস্ত্রি আনছে, দরজা জানালা লাগাইছে, কীভাবে লাগাইছে আমি আপনাকে দেখাচ্ছি। ওই মিস্ত্রি আমার মাকে বলছিল যে ২০ কেজি সিমেন্ট লাগবে, বালু লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। এখন আমার মা তো জানে না, মহিলা মানুষ। মিস্ত্রির কথা মতো সব নিয়ে আসছে। এই যে দরজা দেখছেন, এই যে দরজা, সে আমার দরজা লাগাইছে ২০ কেজি সিমেন্ট। দেখছেন ফেটে যাচ্ছে, মানে ভিতরে হচ্ছে যে সম্পূর্ণ মানে ইয়ে আর কি, এটার কি বলে ঠোল, ভিতরে কিছুই নেই। উপরে কোনো রকম এত বড় একটা দরজা সেখানে লাগাইছে মিস্ত্রি। এই যে ফেটে যাচ্ছে, আপনারা কি দেখতেছেন? পুরা ফেটে যাচ্ছে, এই যে পুরো ফেটে যাচ্ছে। একই অবস্থা উপরেও, কারণ ভিতরে যদি মেডিসিন না থাকে, বালু সিমেন্ট ওরকম না থাকে, এটা তো ফেটে যাবে। এখন সে আমার মহিলা মানুষ পাইয়া কোনো রকম জলজাল বুঝাইয়া সেগুলো লাগাই দিয়ে চলে গেছে। ২০ কেজি বালু সিমেন্টের কথা বলছিল, সে কিন্তু চেষ্টা করলে পারতো এই জিনিসগুলো একবারে ফুল করে দিত। কথা কি বুঝতে পারছেন? সে কিন্তু ফুল করে নাই। দেখছেন আমি কেন কথাগুলো বলতেছি? আপনি যখন বিদেশে থাকবেন, অনেক ক্ষেত্রে মহিলা মানুষ থাকে বাড়িতে, তাদেরকে অনেক ক্ষেত্রে বলেন যে ভাই তোমরা এই কাজটা করে ফেলাই, আমি টাকা পাঠাচ্ছি। আপনি টাকা ঠিকই পাঠাচ্ছেন, কিন্তু তারা এইভাবে করাইতে পারতেছে না। এই যে এটা দেখেন, এই যে দেওয়ালটা আছে না, এই যে দেওয়ালটা অনেক বড় হবে, তো এখান দিয়ে লিন্ডারের রড বাইরে হইব, মানে এই দেওয়ালটাকে ধরে রাখার জন্য। মিস্ত্রিকে বলছে যে আপনি এখানে কাটেন, মানে এই যে লিন্ডারটা আছে না, এটা বড় বড় আরেকটা রড এখানে আসবে, বলছে এখানে কাটেন। সে উপরে না কেটে সে আমার পুরো ফিলার এখানে কেটে ফেলছে। কেটে ফেলে সে এখানে ফাইনি না, ভাই আমার আগে বলছে ফাই না, মনে হয় যে নাই, এটা বললে সে চলে গেছে টাকা নিয়ে। অথচ একটু উপরে কাটলে কিন্তু সে লিন্ডারের রডটা পাইতো। এখন আমি কেন কথাগুলো বলতেছি? আপনি বিদেশের বাড়িতে টাকা ইনকাম করতেছেন, সে টাকা কিন্তু আপনি দেশে ফাটাইতেছেন। আপনার গড়টা কেমন হচ্ছে, স্বপ্নের গড়টা, সেটা কি আপনি জানেন? অনেক ক্ষেত্রে আপনি নাও জানতে পারেন। আপনি এখানে আসবেন, আসার পরে আপনি ঘর করবেন। বিদেশ থেকে টাকা পাঠাইয়েরা আপনার মতো করে ঘর করবে সেটা বলতে পারো না। হ্যাঁ, আপনার যদি কোনো ভাই থাকে, আত্মীয় স্বজন থাকে, যদি মনে করেন যে না সে আমার রুচিটা বুঝতে পারে, তখন আপনি ঘরের কাজ করবেন। নয়তো আসার পরে এভাবে হতাশ হবেন আপনি অনেক ক্ষেত্রে। সে আপনার মতো করে কাজ করবে না, মহিলা মানুষ পাইয়া মানে কোনো রকম কাজ টাজ করে দিয়ে সে টাকা পয়সা নিয়ে যাবে। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। এখন আমাকে আবার এটা নতুন করে করতে হবে সব কিছু। দরজার অবস্থা একবারে খারাপ, বুঝছেন? এই যে দেখেন, এটা শুধু আমার এলাকাতে বিষয়টা তা না, এই মিস্ত্রি করতেছে বিষয়টা তা না, এটা আপনার এলাকাতেও আছে এসব বাটপার। হ্যাঁ, তো নিজের কাজ নিজে করবেন, এই কারণে ভিডিওটি করতেছি। আল্লাহ হাফেজ।